আমি আসলে মানে বিগত সরকারের আমল থেকেই বলে যাচ্ছি আমি নির্দোষ এবং আমি ষড়যন্ত্রের শিকার। কিন্তু বিগত সরকারের আমলে আমি নামটা জাস্ট ওনার উল্লেখ করতে পারিনি, যে আমি বলি যে যাকে আপনারা জিমি হারুন বা হাউন আঙ্কেল বা ভাতের হোটেলের মালিক নামে চেনেন, তো উনার কারণে মানে উনি আমাকে এই মামলাটার মধ্যে বিনা কারণে টেনে এনে সম্পৃক্ত করেছেন। তো উনি কেন সম্পৃক্ত করেছেন সেটা মানে এই নাটকটার উনি রাইটার নাকি উনি ডিরেক্টর না উনি প্রডিউসার এই নাটকের আমি জানি না, কারণ উনি নাটক করতে পছন্দ করেন। হ্যাঁ, হোটেলে মানুষকে খাওয়ায়, যেমন উনি এক নাটক সৃষ্টি করেছে আপনারা দেখেছেন, তো উনি নাটক করতে পছন্দ করেন। তো সেই কারণে উনি আমাকে একটা বিশেষ উদ্দেশ্যে উনি আমাকে এই করোনার মামলাটাতে উইদাউট এনি রিজন ইনভলভ করে আমাকে এই যে এতটা হ্যারাসমেন্ট, এতটা অপমান, এতটা কষ্টের সম্মুখীন আমাকে হতে হয়েছে। তো আমি মনে করি যে তখন যখন ওনারা ছিলেন তখন উনি একটা অপ্রতিরোধ্য ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তখন আমি ওনার নামটা উল্লেখ করতে পারিনি। মানে এমনিতেও বই মেলার সময় উনি আমার বইটা বন্ধ করার চেষ্টা করেছেন, এবং কয়েকদিন আগেও মানে জাস্ট এই পতনের আগে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এতটা বিতর্কিত কেন, গণমাধ্যমে জিজ্ঞেস করেছিলেন। তখন উনি বললেন যে আমি তো আসলে অনেক বড় বড় আসামি ধরেছি, যেমন আমি সাবরিনাকে ধরেছি, তো এই জন্য আমাকে তো মানুষ অপছন্দ করবে, এমন ভাবছে আমি একটা বিশাল মাপের আসামি, আমার হাজার হাজার কোটি টাকা আমি ই করেছি, আর উনি আমাকে ধরে একটা ওনার পুরো ক্যারিয়ারে উনি একটা ধামাকা সৃষ্টি করেছেন সাবরিনাকে ধরে। তো যাই হোক, তো ওনার নামটা আমি প্রকাশ করতে পারিনি দ্বিধায়, ভয়ে। হ্যাঁ, যে অতটা সাহস আমার হয়নি, না হলে উনি বলেছিলেন যে সাবরিনা গণমাধ্যমে বেশি বকবক করছে, ওকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হোক। তখন এই কেজির কর্তৃপক্ষ এই মামলায় যখন গ্রেফতার হয়েছিল, তো তারপর থেকে তো নানা জল্পনা এটা নিয়ে চলছিল। তো তখন উনি দুবার আমাকে ফোন দিয়েছিলেন যে আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু অফিসিয়াল ভাবে না, বলছিল যে আপনি আমার সাথে দেখা করেন। তো তখন আমি ওনাকে প্রথমে তো আমি চিনতাম না, তো আমি যখন আমার অন্যান্য আত্মীয় স্বজন এবং কাছের মানুষরা আলাপ করলাম, তখন তারা সবাই বললেন যে ওনার সম্পর্কে কিছু হিউমার প্রচলিত আছে, যে সবাই জানেন। তো বললো যে না, তোমার ওখানে যাওয়াটা সেফ হবে না, আর যদি কিছু জিজ্ঞাসা করার এই থাকে মামলা সংক্রান্ত, তাহলে তো তেজগাঁ থানার ওসি তোমাকে ডাকতে পারেন, তাহলে উনি কেন তোমাকে সরাসরি ডাকবেন। তো আমি যাইনি, মানে সেফ ফিল করিনি বা ভয়ে বা এতে যাইনি। তো পরবর্তীতে উনি যেদিন আমাকে মানে আমি তো এনআইসিবিতে ছিলাম, কাজ করছিলাম, তখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। উনি না, ওনার সাবঅর্ডিনেট অফিসার যিনি ছিলেন উনি ডেকেছিলেন। তো তখন আর কি ওনার সাথে আমার জীবনের প্রথম আর কি মানে আমি ওনাকে দেখলাম। তো তখন উনি আমাকে দুটা কোয়েশ্চেন করেছিলেন, যে আপনি কোন মেডিকেল কলেজ এবং হচ্ছে যে কততম বিসিএস। তো এই দুটা প্রশ্নের ভিত্তিতেই আমি দেখলাম যে জাস্ট আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হলো। তারপর দেখা গেল যে মামলায় সম্পৃক্ততা জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণ হয় আমি সাবরিনা গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, তখন তো সকল গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত ছিলেন, মানে একদম অনেকেই ছিলেন। তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো, একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হলো, কোনো জিজ্ঞাসাবাদ হলো না। মানে 1 ঘন্টা মানে 1.5 hours পরে বলা হলো যে আই এম অ্যারেস্টেড। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে জিমি হারুন নাকি আপনাকে কুপ্রস্তাব দিয়েছিল, বা এই আসলে কতটুকু এটা একেবারেই বানোয়াট কথা। কারণ হচ্ছে যে আমি মানে এই কথা আমি বানিয়ে কেন বলবো, যেটা হয়েছে সেটা হয়েছে। আমি যদি 1 লক্ষ বার এই কথা বলি, তাহলে আমি একটা কথাই বলবো যে উনি আমাকে ডেকেছিলেন, আমি বলেছিলাম কেন, উনি বলেছিলেন কথা আছে, মানে কেস রিলেটেড ব্যাপারে। আমি বলছি যে আমার সাথে কেন, আমি তো এই কোম্পানির কিছুই না। হ্যাঁ, আমি এই কোম্পানির কিছুই না, এই কোম্পানিটা প্রোপাইটারশিপ কোম্পানি, এই কোম্পানির পুরো মানে ওনার হচ্ছে গিয়ে আরিফুল চৌধুরী, যে আমার মরহুম হাজবেন্ড। তো আমি এটার কোনো সিগনেচারই নই, কোনো টাকার লেনদেন আমার ব্যাংকে হয়নি, তা আমি কেন। যাই হোক, তো কিন্তু উনি কোনো কুপ্রস্তাব আমাকে দেননি।